জয় গুরু। সবাইকে এই লাড্ডু গোপাল চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই। গুরুদেবকে প্রণাম জানিয়ে, মাতা পিতাকে প্রণাম জানিয়ে আজকের এই পাঠ শুরু করব। আর যোগী রাজাধিরাজ বিশুদ্ধানন্দ পরমহংসদেবের ওপর যে কথা এবং গোপীনাথ কবিরাজজি মহামহোপাধ্যায় শ্রী গোপীনাথ কবিরাজজির কথা নিয়ে যে প্লেলিস্টটা শুরু হয়েছিল, যে ভিডিওগুলো আসছিল, তো আজকের এই পাঠটা ওই প্লেলিস্টেরই অন্তর্গত। ওই প্লেলিস্টের মধ্যেই দেওয়া থাকবে। গোপীনাথ কবিরাজজি মহামহোপাধ্যায় শ্রী গোপীনাথ কবিরাজজির লেখা থেকেই আজকে পাঠ করব। তো এরকম আমরা দেখেছি যে ঈশ্বরকে আমরা বা পুজো করছি, আমরা নৈবেদ্য দিয়েছি বা ফল মূল মিষ্টান্ন আদি যা কিছু হোক আমরা দিয়েছি, তো তিনি গ্রহণ করলেন কিনা আমরা বুঝতে পারি না। তো আমরা কি করে বুঝবো যে তিনি এটা গ্রহণ করলেন? তো সেটা নিয়ে তো পাঠ আছে লাড্ডু গোপাল চ্যানেলে, তো সেটা লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। কিছু কিছু আগের কয়েকটা ভিডিও ডিলিট করা হয়েছে, দু একটা করে মাঝে মধ্যে হয়তো ডিলিট করা হয়, ওটাকে চেঞ্জ করে আবার নতুন করে আপলোড করা হয়। তো মোটামুটি খুব বেশি একটা কিছু চেঞ্জ হয়নি, খুব বেশি যে ভিডিও ডিলিট করা হয়েছে তা না, কিন্তু খুব অনেক দিন আগের কয়েকটা ভিডিও একটু করা হয়েছে। তবুও এই বিষয়টা নিয়ে এর আগে যে পার্ট আপলোড হয়েছে, তো সেটা লিঙ্ক দেওয়া থাকবে। তা আজকের এই ভিডিওটা থেকে আমরা যেটা দেখব যে গোপীনাথ কবিরাজজি তাঁর লেখায় বলছেন, আমাদের মনে এই যে প্রশ্নটা আসে না যে আমরা ফল মূল মিষ্টান্ন আদি দিলাম, কই তিনি গ্রহণ করলেন কিনা আমরা বুঝতে পারলাম না। তো আমরা বাড়িতে এটা ছোটোবেলা থেকেই শুনে এসেছি, দৃষ্টিভোজন। এই ক্ষেত্রে তাদের দর্শনেই নাকি তারা দৃষ্টিতেই নাকি গ্রহণ করেন, তারা দৃষ্টি মাত্রই তারা গ্রহণ করেন, দৃষ্টি দিয়ে তারা গ্রহণ করেন, এরকম অনেক সময় অনেকে বলেন, এরকম শোনা যায়। আর একটা বিষয় হচ্ছে যে দৃষ্টি দিয়ে গ্রহণ করার বিষয়টা ঠিক কী রকম, দৃষ্টি দিয়েও আবার গ্রহণ করা যায় নাকি? দৃষ্টি দিয়ে কোনো কিছুকে গ্রহণ করা যায়? তো সেই বিষয়টা নিয়ে গোপীনাথ কবিরাজজি কী বলছেন আজকের পাঠে সেটা তো আমরা পাবই। তার সাথে কেন বলা হয় আমাদের যখন কোথাও হোম হচ্ছে বা হবন হচ্ছে, যেটা যে ভাষায় আপনি বলুন না কেন, তখন বলা হয় না যে হোমের সামনেটা বসতে, ওই তাপটা গায়ে লাগাতে, কেন এমনটা বলা হয়? বা হোমের পরে যে সহজ ভাষায় বলতে গেলে যে ধোঁয়াটা আমরা দেখি, সেটা দূর দূর অবধি অঞ্চলকে পবিত্র করে, যত দূর অবধি, অনেক দূর অবধি, সেটা অনেক দূর অবধি অঞ্চলকে পবিত্র করে, এমনটাই বলা হয়। তাই সেখানকার বায়ুমণ্ডলকে, সেখানকার সমস্ত কিছুকে, সেখানকার স্থানকে পবিত্র করে তোলে। শ্রী গুরুদেব দুর্গাপুজোর সময় নবমীর দিনকে জগৎ কল্যাণার্থে এরকম হবন করতেন। এমনি অন্য দিন তো যা করতেন সেটা তো আছেই, কিন্তু সেটা তিনি নিজের মতন করে করতেন। কিন্তু নবমীর দিনকে আমরা দেখতাম, তো তিনি বলতেনই যে এতে জগৎ কল্যাণার্থেই এই হবন, এবং হোমের ছবি তিনি বারবার বারণ করতেন যে তুলনা। কেন সেটাও বলতেন যে এখানে অগ্নির মধ্যে আমরা আহুতি দিচ্ছি, অর্থাৎ ধরে নাও তোমাদেরকে সহজ ভাষায় বলতে গেলে মাকে সরাসরি এখানে, আমি আমার মাকে এখানে খাওয়াচ্ছি বা তাকে আহুতি দিচ্ছি, তাকে যেটা নিবেদন করছি, এবং এইটা অগ্নির ছবিটা ওই কারণের জন্য তিনি তুলতে বারণ করতেন। আমাদের সব কিছুই তো অগ্নিতে, তো এটা তুললে পরে কি হয়, সে অনেক সময় অনেক রকমের এতটাই শক্তিশালী সেটা যে ডিভাইস নষ্টও হয়ে যায় অনেক সময়, আর উচিত নয়। আরও অনেকগুলো কারণ আছে, ওই সমস্ত কারণের জন্যে তিনি কিন্তু ওই হোমের ছবি আমাদেরকে বলতেন যে না, হোমের ছবি তোমরা তুলো না। একবার একজন তুলে ফেলেছিল, তো সেই কথার প্রসঙ্গেই তিনি বলেছিলেন যে হোমে অগ্নির ছবিটা না তোলাটাই ভালো। তবে কি মানুষ তুলছে না? অনেকেই তুলছেন। অনেক সময় অনেক কিছু সেই আগুনের মধ্যে দিয়ে দেখা যায়,
অনেক অনেক কিছু দেখা যায়, অনেক রকম আকার দেখা যায়, অনেক কিছু দেখা যায়, যে অগ্নির ছবি তুললে পরে দেখা যায় যে ডিভাইসের মধ্যে যতটুকু, সবটা তো ডিভাইসে ধরা পড়ে না, যতটুকুনি ডিভাইসে ধরা পড়ে তাতে অনেক কিছু, যাদের বোঝা তারা অনেক কিছু বুঝতেও পারেন। কিন্তু তবুও এটা উনি ওনার মতন করে বলতেন। তবে এটাকে আমি বলবো না যে আপনারাও এটা করুন, যাদের যেটা যেরকম মনে হবে বা যাদের গুরুগত জায়গা থেকে যেরকম বলা আছে আপনারা সেরকম করবেন। তো উনি এটা বলতেন যে না তোলাটাই ভালো, সরাসরি তো ওইভাবে না, তিনি এটাই বলতেন যে না তুললেই ভালো অগ্নির ছবিটা। কেন, সেটা আজকের এই পাঠ থেকে বুঝতে পারবেন। গোপীনাথ কবিরাজজির এই লেখাতে আমরা আমাদের কাছে এটা কয়েকটা জিনিস আজকের এই পাঠ থেকে স্পষ্ট হবে। এক হচ্ছে, কেন বলা হয় যে যখন হবন হচ্ছে তখন সে সামনে বসতে। আমরা দেব পূজায় যা কিছু ফলমূল মিষ্টান্ন আদি যা কিছু অর্পণ করি, তো তারা গ্রহণ করলেন কিনা আমরা বুঝতে পারি না। আমরা তো ওরকমভাবে খাবারটা গ্রহণ করি বা খাবারটা খাই যখন, তখন সেই খাবারটা শেষ হয়ে যায়। কিন্তু যখন আমরা পুজোতে দিই তখন আমরা তো সেখানে কিছু কমতে দেখছি না। তাহলে তারা যে গ্রহণ করছেন সেটা আমরা বুঝবো কী করে? অনেক সময় কি হয়, আমরা অলৌকিকের পেছনে বেশি ছুটি, তো আমরা খুঁজি যে কোনো অনেকে এরকম করেন, সবাই যে করেন তা নয়, যে কোনো নিদর্শন কিছু আছে কিনা। নিদর্শন থাকলে আমাদের বেশ একটা আগ্রহ জাগে, কোথাও একটা আঙুলের ছাপ পাওয়া গেল। তো এরকম হয় অনেক সময় যে কোথাও হয়তো বিগ্রহের গালে বা হাতে, কোথাও শ্রী বিগ্রহের হাতেটাতে কোথাও হয়তো সেই কোনো খাবারের কিছু লেগে রয়েছে, সেই যা তাকে অর্পণ করা হয়েছে কিছু হয়তো লেগে রয়েছে। আপনি মিষ্টি দিয়েছেন, সে মিষ্টির একটা কণা হয়তো লেগে রয়েছে, কি পান দিয়েছেন, সে পান হয়তো লেগে রয়েছে, কি কোথাও হয়তো পানটা ছেঁড়া রয়েছে। তো এইগুলো তাকে, তিনি যে গ্রহণ করেছেন সেটা বোঝাবার জন্য তাকে সবসময় যে এটা করে দেখাতে হবে, ব্যাপারটা তো তা নয়। কিন্তু যেহেতু সেই যেটা নিবেদন করেছে সেটা একই পরিমাণে থাকে, সবসময় তো এরকম মানে এরকম জিনিস আমরা লক্ষ্য করতে পারি না যে হ্যাঁ একটু কমে গেছে, কি একটু এই জায়গাটা মানে যেরকমভাবে দিয়েছিলাম সেটা সেরকমভাবে নেই, একটু ছড়ানো রয়েছে। তো সবসময় এই জিনিসগুলো হয় না, বা হয়তো আমাদের চোখে পড়ে না, আমাদের সেই দৃষ্টিটা নেই। সেজন্য আমাদের মনে হয় যে সত্যিই কি তিনি গ্রহণ করেন, অনেকের মনে হয়, সবার যে মনে হয় তা নয়। তো মহামহোপাধ্যায় গোপীনাথ কবিরাজজি বলছেন যে তার এই লেখাটা পড়লে বা এটা শুনলে পরে আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ তিনি গ্রহণ করেন। আসছি সরাসরি মূল পাঠে। তবে আজকের এই পাঠের সঙ্গে আমরা কিছুটা তপভূমি নর্মদা বইতেও যাব, কেননা এই অংশটার সাথে তপভূমি নর্মদার একটা অংশের যোগ আছে, সেজন্য আজকের পাঠের সাথে ওটা রিলেটেড বলে সেখানেও আমরা যাব পাঠের মধ্যে। বলছেন মহামহোপাধ্যায় শ্রী গোপীনাথ কবিরাজজি যে অগ্নি সোম বিদ্যা সম্বন্ধে কিছু আলোচনা করিবার পূর্বে অগ্নি ও সোম তত্ত্ব সম্বন্ধে একটা সাধারণ জ্ঞান থাকা আবশ্যক। আবারও বলছি, হয়তো আপনাদের একটু কঠিন লাগতে পারে, কিন্তু আপনারা যদি এটাকে কেটে একটু করে শোনেন, বারংবার শোনেন, তাহলে আপনারা এর থেকে যে আনন্দ পাবেন সেটা ভাষায় প্রকাশ করার নয়। সেজন্য বারংবার শুনুন, যদি একবারে আপনাদের, এবং পুরোটা শুনুন, এটা আপনাদের কাছে আমার অনুরোধ যে পুরোটা শুনুন, একটু করে শুনুন, বারংবার শুনুন। না বুঝতে পারলে কমেন্ট করুন, আর চেষ্টা করুন, নিজেরাই বুঝতে পারবেন। আর শোনার আগে তার কাছে প্রার্থনা করুন, মহামহোপাধ্যায় শ্রী গোপীনাথ কবিরাজজিকেও স্মরণ করুন, তাকেও প্রণাম জানান, ধন্যবাদ জানান। এত অপূর্ব এই জায়গাটা তিনি বলেছেন যে অগ্নি সোম বিদ্যা সম্বন্ধে কিছু আলোচনা করিবার পূর্বে অগ্নি ও সোম তত্ত্ব সম্বন্ধে একটা সাধারণ জ্ঞান থাকা আবশ্যক। বৈদিক দৃষ্টি অনুসারে জগতের মূল ভোক্তা, অর্থাৎ যে ভোগ করছে, এবং ভোগ্য, মূল ভোক্তা অগ্নি। বলছেন কি, মূল ভোক্তা এবং ভোগ্য যথাক্রমে অগ্নি এবং সোম। যথাক্রম শব্দটা দিয়েছেন, তাই ক্রমটা কি, আগে কি এসেছে ভোক্তা, পরে কার কথা বলছে ভোগ্য, তাই ক্রম অনুসারে আগে এখানে এসেছে অগ্নি, পরে আসছে সোম। তাহলে ভোক্তা হচ্ছে অগ্নি, আর ভোগ্য যে বস্তু সেটা হচ্ছে সোম। যথাক্রমে অগ্নি এবং সোম পদবাচ্য, অর্থাৎ অগ্নি একমাত্র ভোক্তা আর সোম একমাত্র ভোগ্য।
অগ্নি একমাত্র ভোক্তা আর সোমই একমাত্র ভোগ্য। যিনি নিজেকে ভোক্তা মনে করেন তিনি বস্তুত অহংকারে মোহবশেই করিয়া থাকেন। আমরা মনে করি আমরা ভোগ করছি। অস্মিতা, অহংবোধ, ইগো, আমি, আমার, এটার বাইরে আমরা যেতে পারিনি। এটার বাইরে যাওয়া কি চারটিখানি কথা? অনেক সাধন ভজন, অনেক প্রচেষ্টা লাগে, অনেক অভ্যাস লাগে, অনেক ট্রেন্ড করতে হয় নিজের মনকে, আস্তে আস্তে ধীরে 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 ধীরে। আমরা নিজেকে ভোক্তা মনে করি, তাই তো আমরা ভোগ করি। আমরা নিজেকে, আমরা এই যে ফল অর্পণ করা শিবরাত্রি বা অন্য যে কোনো তিথিতে আমরা মনে করি এই সমস্ত ফলগুলো দেব, এই ফল দেব, তো ওই ফল কর্মফল সমর্পণ। তো কর্মফল সমর্পণের ক্ষেত্রে আমরা কিপটমো করি। ভালো ফলটা কিন্তু আমরা খারাপ যা 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 আছে বা যেগুলো আমাদের অশুভ বা কষ্ট হচ্ছে যেটার জন্য আমরা সেটাকে দিতে চাই, কিন্তু যেটাতে আমাদের ভালো হচ্ছে বলে আমরা মনে করি সেটাকে আমরা ধরে রাখতে চাই, পুণ্যটাকে আমরা রেখে দিতে চাই, বাকিটাকে আমরা দিয়ে দিতে চাই। তো যাই হোক, যিনি নিজেকে ভোক্তা মনে করেন বস্তুত অহংকারে মোহবশেই তিনি করে থাকেন। কর্তৃত্বাভিমান, কর্তৃত্বাভিমান মানে সেই আমিত্ব, আমি করছি। আমরা যদি শ্রী শ্রী রামচরিতমানস পড়ি আমরা দেখব, বা হনুমান চালিসা পড়ি, হনুমান চালিসা রাম কাজ করিবে কো আতুর, রাম কাজ বলছেন, কখনো বলছেন না আমার কাজ। কর্তৃত্বাভিমান নেই, অস্মিতা বা অহংবোধ নেই এখানে। মৈনাক পর্বত যখন হনুমানজিকে বলছেন যে একটু বিশ্রাম করো, সমুদ্র তাকে বলছে যে হনুমানজি আসছে, তাকে একটু বিশ্রাম দাও, তাকে একটু এটা ওটা দাও, তার একটুখানি পথশ্রমটা হোক, তার ক্লান্তিটা একটু দূর হোক। তখন হনুমানজি তার কাছে হাত জোর করে বলছেন যে না, আমার কাছে সময় নেই, রাম কাজ শেষ করতে হবে আমাকে, রাম কাজ না করে আমি বিশ্রাম কিভাবে নেব। রাম কাজ বারবারই বলছেন, রাম কাজ। তা কর্তৃত্বাভিমান নেই এখানে। কর্তৃত্বাভিমান বিগলিত হইলে তিনি স্পষ্ট দেখিতে পাইবেন যে তিনি যেমন কর্তা নন, কর্তৃত্ব তাহাতে আরোপিত হয় মাত্র। কর্তৃত্বটা আরোপ করা হয়েছে, দুদিনের জন্য এটা দেওয়া হয়েছে দায়িত্ব, দুদিনের জন্য এই শরীর দেওয়া হয়েছে। কর্তৃত্বাভিমান তাকে আরোপ করা হয় মাত্র, তাহাতে আরোপিত হয় মাত্র। ঠিক সেই প্রকার তিনি বস্তুত ভোক্তাও নন, ভক্তিত্বও তাহাতে আরোপিত হয়। এগুলো সব আরোপ করা। জগতের একমাত্র ভোক্তা তিনিই সকল আধারে থাকিয়া ভোগ করিয়া থাকেন। ওই সকল আধারের অভিমানী পুরুষ নিজেকে বৃথাই ভোক্তা বলিয়া মনে করিয়া থাকে। জগতের এই মূল ভোক্তাকে বৈদিক ঋষিগণ অগ্নি বলিয়া বর্ণনা করিতেন। ঠিক এই প্রকার ভোগ্য সম্বন্ধেও বিচার করিলে দেখা যাইবে যে যিনি যখন যাহাই ভোগ করুন না কেন, ভোগ্য মূল বস্তু একই। যাই ভোগ করছি, যাই গ্রহণ করছি, ভোগ্য মূল বস্তু সেই একই। দেশভেদে, কালভেদে, আধারভেদে, যোগ্যতার ভেদ অনুসারে ওই ভোগ্য বস্তু বৈদিকগণ সোম বলিয়া বর্ণনা করিতেন। সোমের অপর নাম হচ্ছে অমৃত। সোমের অপর নাম অমৃত। সুতরাং বুঝিতে হইবে এই সোম অথবা অমৃত কণাই জীবমাত্রের ভোগের বিষয়। সকলেই একমাত্র ইহারই আহরণ করিয়া থাকে, এই জন্য ইহাকে আহার বা আহার্য বলে। সকলেই ইহাই আহরণ করিয়া থাকে, এই জন্য ইহাকে আহার বা আহার্য বলে। যা আমরা আহরণ করি সেটা আমাদের আহার্য। আমরা মনে করি আমরা শুধু এই খাবারটা যেটা দিয়ে আমাদের অন্নময় কোষ পরিপুষ্ট হচ্ছে, আমরা শুধু সেটাকেই মানে আহার বলে মনে করি। তা তো নয়। আমরা চোখ দিয়ে অনেক কিছু দেখি, সেটাকেও আমরা আহরণ করছি। আমরা কান দিয়ে অনেক কিছু শুনছি, সেটাকেও আমরা আহরণ করছি। আমরা ত্বকের সাহায্যে অনেক কিছুকে স্পর্শ করছি, আমরা সেটাও আহরণ করছি।
অনেক কিছু পড়ছি, আমরা আহরণ করছি। শরীরের আহার তো আছেই, মনকে আমরা কি কি আহার রূপে দিচ্ছি সেটাও খুব ইম্পর্ট্যান্ট, সেটাও খুব গুরুত্বপূর্ণ। এবং শরীরের আহারের বিষয়েও আমরা যে সমস্ত খাবারের মধ্যে প্রাণশক্তি খুব কম, সেই খাবারগুলোর দিকে আমাদের মনটা অনেকের বেশি চলে যায়। ফাস্ট ফুড ইত্যাদি যেগুলো, বা যে খাবার অনেকক্ষণ আগে বানানো হয়েছে সেটার মধ্যে থেকে অনেকটা কিন্তু টাটকা খাবারটা খাওয়াই ভালো, তার মধ্যে প্রাণশক্তিটা অনেক বেশি থাকে, শক্তিটা অনেক বেশি থাকে তার মধ্যে। বা যেগুলো লিভিং ফুড, যেমন অঙ্কুরিত খাবার, যেগুলো ছোলা হোক, মুগ কড়াই হোক, বা এই জাতীয় জিনিসগুলো, তো এগুলোর মধ্যে প্রাণশক্তি অনেক বেশি থাকে। জলীয় জিনিসটা খেতে বেশি করে বলা হয়, বা যেটাকে অনেকক্ষণ রান্না করতে হবে না, খুব তাড়াতাড়ি আমরা বেশিক্ষণ কড়াইতে রাখলে, বেশিক্ষণ যদি আমরা আগুনে রাখি সেটাকে, তার অনেক পুষ্টিগুণ নষ্টও হয়ে যায় দীর্ঘক্ষণ ধরে যদি আমরা রান্না করি। এবং আরও একটা ব্যাপার, এখন তো মানে বন্ধ অবস্থায় রান্না করা, মাইক্রোওয়েভ বা ইত্যাদি আরও অনেক কিছু ইলেকট্রিকে রান্না করলে পরে পুষ্টিগুণ অনেকটা আরও চলে যায়। তখন সবথেকে ভালো হতো যে এখন তো ওই পদ্ধতিতে হওয়া করা বা সম্ভব হয় না আমাদের পক্ষে, ঢিমে আঁচে বসিয়ে যদি আস্তে আস্তে খাবারটাকে পাক করা যায়, তাহলে তার মধ্যে পুষ্টিগুণ অনেকটা থাকে, নষ্ট হয় না। এবং আরও অনেক কিছু ভালো ভাবনা চিন্তা, ভালো ভাবনা আর কি, বা আপনি যদি ঈশ্বরের নাম নিতে নিতে সেটা তৈরি করেন, সেটা অলরেডি চার্জড হয়ে যায় রান্না করতে করতে। যাই হোক, সেটা সম্পূর্ণ আলাদা বিষয়। এখানে বলছেন মহামহোপাধ্যায় শ্রী গোপীনাথ কবিরাজজি যে সকলেই একমাত্র এটাই আহরণ করে থাকে, কি? ওই অমৃত। এই জন্যই ইহাকে আহার বা আহার্য বলে। যে যেমন জীব যে কোনো প্রকার খাদ্যবস্তু গ্রহণ করুক না কেন, যে জীব যাই গ্রহণ করুক, তার সার সত্তাটা কিন্তু সোম। সোমটাই হচ্ছে ভোগ্য, আর ভোক্তা হচ্ছে অগ্নি। তা আমাদের ভেতরে জঠরাগ্নি থাকে, আমরা সেখানেই খাবারটাকে আহুতি দিই। এখানে বলা হচ্ছে যে সোমের অপর নাম হচ্ছে অমৃত। যে খাবারই গ্রহণ করুক তার সার সত্তাটা সোম। সোমহীন খাদ্য হইতেই পারে না। সকল প্রকার খাদ্যের মধ্যেই মাত্রা ভেদে এই সোম অংশ বিদ্যমান রহিয়াছে। মাত্রা ভেদে, কোনোটায় কম থাকে, কোনোটায় বেশি থাকে, কিন্তু একটু হলেও থাকে। পূর্বোক্ত বিবরণ হইতে স্পষ্ট প্রতীত হইবে যে সমগ্র জগৎ অগ্নি এবং সোম এই দুই ভাগে বিভক্ত। জ্ঞাতা এবং জ্ঞেয়, কর্তা ও কর্ম যে প্রকার পরস্পর সংশ্লিষ্ট, সেই প্রকারে ভোক্তা এবং ভোগ্যও পরস্পর সংশ্লিষ্ট। ভোক্তা ভিন্ন ভোগ্য আর ভোগ্য ভিন্ন ভোক্তা বিদ্যমান থাকে না। শিব ও শক্তির মধ্যে যেমন নিত্য সম্বন্ধ স্বীকার করা হয়, সেরকমই ভোক্তা আর ভোগ্যের মধ্যেও নিত্য সম্বন্ধ রয়েছে। যাকে আমরা প্রচলিত ভাষায় যজ্ঞ বলিয়া বর্ণনা করি, তাহা বস্তুত এই নিত্যসিদ্ধ পরম ভোক্তার নিকট, এই ভোক্তার নিকট ভোগ্য পদার্থের অর্পণ। যজ্ঞ, ভোক্তা কাকে বলা হচ্ছে? অগ্নিকে বলা হচ্ছে। ভোগ্য পদার্থের অর্পণ অর্থাৎ সোম। তাহলে ভোক্তার নিকট ভোগ্য পদার্থের যে অর্পণ, সেটাকে আমরা যজ্ঞ বলছি। যজ্ঞ এটা ছাড়া অন্য কিছুই নয়। অগ্নিতে সোমের আহুতি প্রদানই যজ্ঞের তত্ত্ব। তিল, তণ্ডুল, সমিধ প্রভৃতি যা কিছু অগ্নিতে হবন করা হোক না কেন, সেটাই ফলে সোম প্রধান পদার্থ, সেটাই হবনের যোগ্য। সোমাংশ যদি না থাকে তাহলে অগ্নি সেটা গ্রহণ করে না। তার মধ্যে যদি অমৃত না থাকে তাহলে অগ্নি সেটা, অর্থাৎ সোমাংশ, সোম যদি না থাকে কোনো কিছুর মধ্যে, তাহলে সেটাকে অগ্নি গ্রহণ করবে না। সাক্ষাৎভাবে সোম অর্পণ করিবার যোগ্যতা সাধারণ লোকের নেই বলেই সোম প্রধান বস্তু সোমের প্রতীক রূপে অর্পণ করা হয়। দেবতা মাত্রই ভোক্তা, এই জন্য সকল দেবতাই সোম বা অমৃতের অংশ গ্রহণ করিয়া থাকেন। বেদে আছে অগ্নি বৈ দেবানাং মুখং
অর্থাৎ অগ্নিকে সকল দেবতারই মুখ রূপে গণনা করা হয়। এই জন্য অগ্নিতে আহুতি দিলে তা সকল দেবতার কাছেই পৌঁছে যায়, তার নিকটেই মানে দেবতার নিকটে সেই ভোগের জিনিসটা উপনীত হয়ে থাকে। দেবগণ মহাসবিতার রশ্মিস্বরূপ। ইহার আলোচনাতে এটা বুঝতে পারা যাবে, গোপীনাথ কবিরাজজি বলছেন যে যেন তারা মহাসবিতার রশ্মির মতো। অগ্নিতে যখন আহুতি অর্পণ করা হয়, উহা অগ্নির দাহিকা শক্তির প্রভাবে বিগলিত হয়ে যায়, পুড়ে যায়, আমরা দেখি। উহার অশুদ্ধাংশ দগ্ধ হয়ে যায়, পুড়ে যায়। শুদ্ধাংশ বা সোমাংশ যেটা অমৃত, সেটা ঊর্ধ্বে উন্নীত হয়ে যায়, ওপরের দিকে উঠতে থাকে না ধোঁয়া। উহার অশুদ্ধাংশ দগ্ধ হয়, আর শুদ্ধাংশ সেটা সোমাংশ, সেটা অমৃত রূপে ঊর্ধ্বে উন্নীত হইয়া আদিত্য মণ্ডলে প্রবেশ করে। তাহার পর উষ্ণ মণ্ডল হইতে সোমাংশ রশ্মিযোগে চতুর্দিকে বিকীর্ণ হয়। এইভাবে দেবগণ সোমাংশ প্রাপ্ত হইয়া আপ্যায়িত হইয়া থাকেন। মনুষ্য যাহা কিছু যে কোনো কোষে আশ্রয় করিয়া ভোগ করিয়া থাকে, তাহাও কিন্তু ওই অমৃতস্বরূপী। সেটা সেই কোষের অগ্নি অমৃতই গ্রহণ করে। অন্নময়, প্রাণময়, মনোময়, বিজ্ঞানময়, আনন্দময়, এই যে পঞ্চকোষ, এই পঞ্চকোষের সঙ্গে 5 প্রকার অগ্নির সম্বন্ধ রয়েছে। জীব যাই কিছু গ্রহণ করুক, বস্তুতে সে ভোগ করে না, কেননা স্বরূপত সে ভোক্তাই নয়, সে শুধু সাক্ষী, সে শুধু ওই ভোগের দর্শন করে থাকে। ছান্দোগ্য উপনিষদে আছে যে শুদ্ধ দেবগণ দর্শনের দ্বারা তৃপ্তি লাভ করেন। তারা দর্শন করেন, দর্শনের দ্বারাই তারা তৃপ্তি লাভ করেন। জীবও তো যখন সাক্ষী রূপে প্রতিষ্ঠিত, তখন শুধু দর্শন থেকে তৃপ্তি লাভ করবে। অভিমান ত্যাগ না হওয়া পর্যন্ত তো দ্রষ্টাভাবে আসতে পারবে না, অর্থাৎ সেই অহংবোধ যতক্ষণ না যাবে, অস্মিতা যতক্ষণ না যাবে, ততক্ষণ দ্রষ্টাভাবে সে স্থিতিলাভ করতে পারবে না। আর এই রূপে স্থিতিলাভ না করা পর্যন্ত দৃষ্টিজনিত তৃপ্তিলাভ হবে না। দেখে তৃপ্তিলাভ সেটা আমাদের যতক্ষণ না আমরা সেই জায়গায় যাচ্ছি ততক্ষণ হবে না। সাধনার সুকৌশলে ভোগকালেও নিজেকে ভোক্তা মনে না করে দ্রষ্টারূপে অবস্থিত করা, ইহাই অগ্নিশোম বিদ্যার তাৎপর্য। ভোগ করছি কিন্তু আমি করছি না ভোগ, কাজটা করছি। এই জায়গায় আমিত্বটা যদি না থাকে, কর্তৃত্বাভিমান যদি না থাকে, ভোগকালেও যখন নিজেকে ভোক্তা বলে আমি খাচ্ছি, কিন্তু আমি খাচ্ছি না, আমি আহুতি রূপে ভেতরে অগ্নিতে আহুতি দিচ্ছি, জঠরাগ্নিতে আহুতি দিচ্ছি। সে অগ্নি গ্রহণ করছে, আমি গ্রহণ করছি না। বাবা মাকে অর্পণ করছি, মা গ্রহণ করছে, আমি তো খাইনি। অনেকে এটার সাথে मैं नहीं মাখন খায়া বা খায়ো, এই গানটার বা এই ভজনটার তুলনা করে। मैं नहीं খায়ো, যে আমি তো খাইনি। অনেকে এই ব্যাখ্যাও করে, আবার অনেকে এটাকে এইভাবেই বলেন যে হ্যাঁ আমিই সব গ্রহণ করেছি। যে যেভাবে এটাকে বলেন, এটা কে বলছেন? এটা আমরা দেখেছি যে বালক রূপে যে ভগবান শ্রীকৃষ্ণ, তাকে কল্পনা করা আছে, সে বলছে মা যশোদাকে। তো অভিমান ত্যাগ না হওয়া পর্যন্ত দ্রষ্টাভাবে স্থিতিলাভ করা যায় না। এটা দুরকমভাবে এটার অর্থ অনেকে করেন এই ভজনটার, যে না আমি তো গ্রহণ করিনি। আহুতি দেওয়া, সাধনার সুকৌশলে ভোগকালেও নিজেকে ভোক্তা না মনে করিয়া দ্রষ্টারূপে অবস্থিত করা, ইহাই অগ্নিশোম বিদ্যার তাৎপর্য। অর্থাৎ ভোগকালে উপলব্ধি করিতে হইবে আমি ভোক্তাই নই। যিনি নিত্য ভোক্তা, সর্বযজ্ঞের যজ্ঞেশ্বর, সর্বক্ষেত্রের ক্ষেত্রজ্ঞ, তিনি এই আধারে অর্থাৎ আমার মধ্যে এই আধারে অগ্নিরূপে উপবিষ্ট থাকিয়া, অর্থাৎ অগ্নিরূপে তিনি থেকে সোমরূপী ভোগ্য বস্তু নিরন্তর ভোগ করিতেছেন। আমি তটস্থ অর্থাৎ সজাগ।
এবং উদাসীন, তটস্থ আবার উদাসীন। জাগতিক বিষয় সম্পর্কে আমি উদাসীন পুরো আছি, অথচ মন তার দিকে, সব কিছুই করছি কিন্তু মনে কিছুই নিচ্ছি না। আমি তটস্থ এবং উদাসীন সাক্ষী রূপে, আমার কাজ শুধু দেখা, সাক্ষী রূপে উহা দর্শন করিতেছি মাত্র। এই দর্শন হইতে যে তৃপ্তি, তাহাই বিশুদ্ধ আনন্দ। ভোগজনিত আনন্দ জীবের পক্ষে কাম্যই নয়। যাহারা উপাসক এবং ভক্ত, তাহারা সূক্ষ্মতর কৌশল অবলম্বন করিয়া ঈশোপনিষদের প্রক্রিয়া অনুসারে ভোগ করিলেও ওই ভোগের দ্বারা তাহারা লিপ্ত হন না। ভোগ করছেন কিন্তু মনে নিচ্ছেন না, মনের মধ্যে তাদের কোনো নেই, লিপ্ত হচ্ছেন না। উহা তাহাদের পক্ষে প্রসাদ গ্রহণ মাত্র। ওই জাতীয় ভোগের দ্বারা ভোগ বাসনা নিবৃত্ত হইয়া যায়। ভোগের যে বাসনা সেটা নিবৃত্ত হয় ওই জাতীয় ভোগের দ্বারা। বস্তুত উহা ভোগ হইয়াও ভোগের নিবর্তক। ভোগ কিন্তু ভোগের আস্তে আস্তে কি বলছে, ভোগের নিবর্তক হয়ে যাচ্ছে সেটা। ওই জাতীয় ভোগের দ্বারাই কিন্তু ভোগ বাসনা শেষ হয়, নিবৃত্ত হয়। শাস্ত্রকারগণ উহাকে বৈধ ভোগ বলিয়া বর্ণনা করিয়া থাকেন। ইহার রহস্য সংক্ষেপে এইভাবে বুঝিতে চেষ্টা করিবেন যে ভোগ্য বস্তু প্রকৃতিস্বরূপ। ভোক্তা যিনি, তিনি পরম পুরুষ বা পুরুষোত্তম। জীব প্রকৃতির ভোক্তা নয়। প্রকৃতির ভোগ্য সম্ভার স্বাভাবিক স্রোতে নিরন্তর পরম পুরুষের দিকে ধাবিত হচ্ছে, অর্থাৎ রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দময় বাহ্য জগৎ হইতে উত্থিত হইয়া দেহস্থিত নারী অবলম্বনপূর্বক নিরন্তর ঊর্ধ্বমুখে সহস্রদল কমলের কলিকাস্থিত পরম পুরুষের অভিমুখে প্রবাহিত হইতেছে। তাহার চরণ স্পর্শ করিয়া, অর্থাৎ তাহার দৃষ্টিতে পবিত্র কীর্তি হইয়া অধোমুখে অথবা বহির্মুখে প্রত্যাবর্তন করিতেছে। কিন্তু যতক্ষণ জীব ঊর্ধ্বমুখী হইয়া ওই ধারাকে গ্রহণ করিতে না সমর্থ হয়, ততক্ষণ ওই প্রসাদরূপী ধারা তাহার ভোগে আসে না। সাধারণত জীব অধোদৃষ্টি সম্পন্ন। প্রকৃতির ঊর্ধ্বমুখী আনন্দধারাকে সে মধ্যস্থান হইতে পূর্বে অপহরণ করিয়া থাকে, অর্থাৎ ভোক্তা সাজিয়া পরমেশ্বরের ভোগ্য বস্তুকে পরমেশ্বরে অর্পিত হইবার পূর্বে নিজেই ভোগ করিতে চায়, নিজেই উপভোগ করিতে প্রবৃত্ত হয়। এই চৌর্য প্রকৃতির জন্য জীব নিরন্তর বদ্ধ হয়ে থাকে। এর ফলে সে ভোগ্য বস্তু, যে ভোগ্য বস্তু জীব প্রাপ্ত হয় সেটা অশুদ্ধ থেকে যায়, সেটা শুদ্ধ হয় না। আর অশুদ্ধ ভোগের ভোগকে উপভোগ বলে, ভোগও বলে না। জীব যদি এই লোভ দৃষ্টি বা তৃষ্ণা বর্জনপূর্বক অনাসক্তভাবে ঊর্ধ্বনেত্র হইয়া একমাত্র পরম পুরুষের দিকে লক্ষ্য রাখতে পারে, তাহলে ভোগ্য বস্তু না চাইলেও পরমেশ্বর হইতে প্রত্যাবৃত আনন্দধারা সে কিন্তু স্বভাবতই প্রাপ্ত হয়। ইহাই ভগবানের করুণা বা প্রসাদ। ইহা ভোগ করিলে তার ভোগ তৃষ্ণা মিটে যায় এবং পরমানন্দের আস্বাদ হয়। এর নামই প্রসাদ গ্রহণ। এর নামই প্রসাদ গ্রহণ। হয়তো আপনাদের একটু শক্ত লাগতে পারে, কিন্তু বারংবার যদি শোনেন, কিছুটা হলেও আপনাদের বারবার শুনতে শুনতে আপনাদের কিন্তু, আর যদি তার কাছে প্রার্থনা করেন, তাহলে আস্তে আস্তে এটা বারবার শুনলে এর থেকে আপনাদের অনেক কিছু আপনারা বুঝতে পারবেন বা একটা আনন্দও পাবেন, একটা আনন্দ লাভও হবে। এবারে আসো তপভূমি নর্মদার সেই জায়গাতে, যখন মহাত্মা শ্রী শ্রী প্রলয় দাসজি বলছেন, শৈলেন্দ্র নারায়ণজি বলছেন, একটুখানি আমার কাছে বসে তিনি গুহার ভেতরে চলে গেলেন, আর আমি বসে বসে ভাবতে লাগলাম, আমরা মুখে বলি বেদমন্ত্র চিন্ময়, কিন্তু তার অমোঘ কার্যকারিতা অনেক সময় আমরা উপলব্ধি করতে পারি না। আমরা বেদমন্ত্র মুখে উচ্চারণ করি মাত্র, কিন্তু তা কেবল উচ্চারণ মাত্র। নির্দিষ্ট ছন্দে বেদমন্ত্র উচ্চারণ করলে তবেই বোঝা যায় যে প্রত্যেকটা বেদমন্ত্র গান, মহাসঙ্গীত। সেই সঙ্গীত আজ শুনে আমি ধন্য হলাম। দু একদিনের মধ্যেই হয়তো এই রহস্যময় মানুষটার কাছ হতে চলে যেতে হবে, জীবনে হয়তো আর দেখা হবে না। আর আমার মতো ক্ষুদ্রাতি ক্ষুদ্র লোককে ইনি স্মরণ করবেন,
এ চিন্তা করাও আমার পক্ষে বাতুলতা। কেউ বাতুল আতুল সোচতে হো। চমকে গেছি তার কথায়। গুহাভ্যন্তর থেকে বেরিয়ে এসে তিনি আমার সামনে এসে দাঁড়িয়েছেন। দেখিয়ে आपका भावना की जवाब हम वेद मंत्र से देता हूँ, आप समझ लो। কি বলছেন? পঞ্চ জনপদের যত মনুষ্য আছে তারা কেউ যখন আমার দৃষ্টি অতিক্রম, কেউ কখনো আমার দৃষ্টি অতিক্রম করতে পারে না। আমি অনেকবার সোম পান করেছি। এই সোম অংশটা, এই সোম পানের বিষয়টার জন্যই আমি এই জায়গাটা বললাম। আমি অনেকবার সোম পান করেছি। তাই কি বলছেন? পঞ্চ জনপদের যত মনুষ্য আছে তারা কেউ কখনো আমার দৃষ্টি অতিক্রম করতে পারে না। কে বলছেন? শ্রী শ্রী প্রলয় দাসজি বলছেন। তো আজকের এই পাঠ আমি আবারও বলছি যে হয়তো আপনাদের কাছে একটু শক্ত লাগতে পারে, কিন্তু এই আহুতি দেওয়ার বিষয়টা, এবং আমরা যে ভোক্তা নই, আমরা মনে করি আমরা ভোগ করছি, কিন্তু এই বিষয়টা আমাদের কাজ হচ্ছে এইটা দেখা, কিন্তু আমরা তো সেই জায়গায় যাইনি। একদিনে কেউই সেই জায়গায় যায় না। কিন্তু একটু একটু করে এই কথাগুলো যদি আমরা বারবার শোনার চেষ্টা করি, শক্ত লাগলে, কোনো বই যখন আমাদের শক্ত লাগে না, কোনো লেখা, আমরা তখন সেটাকে ছেড়ে দিই। কিন্তু যদি আমরা তার কাছে প্রার্থনা করি, প্রার্থনা করে বসি, তারপর যদি আমরা সেটা নিয়ে বসি, প্রণাম করে যদি আমরা পড়তে শুরু করি, একবারে বুঝতে পারবো না। আবার যদি বারবার পড়ি, নিশ্চয়ই আমরা আমাদের সেই জায়গাটা তিনি কৃপা করলে অবশ্যই আমাদের কিন্তু আমরা সেখান থেকে কিন্তু আনন্দের রস আহরণ করতেও পারবো, এবং আমরা কিন্তু আস্তে আস্তে সেটা আমাদের কাছে স্পষ্ট হবে। একদিনে হয়তো হবে না, কিন্তু প্রথমে যদি আমরা হাল ছেড়ে দিই, আমাদের কাছে কোনো দিনই তো হবে না। তো কেন জানি না, মহামহোপাধ্যায় শ্রী গোপীনাথ কবিরাজজির এই অংশটা পাঠ করার জন্য খুব মন থেকে হচ্ছিল, একটা প্রেরণা আসছিল। তো সেই কারণের জন্য আমি পাঠ করলাম। আবারও বললাম, আপনাদের শক্ত লাগলে আপনারা বারংবার ওটাকে কেটে কেটে একটু একটু করে শুনুন একটা জায়গা, এবং তার কাছে প্রার্থনা করুন। আস্তে আস্তে সব কিছু স্পষ্ট হবে। তো আজকের পাঠকে এখানেই বিশ্রাম দিচ্ছি। সবাইকে অনুরোধ করব, ডেসক্রিপশন বক্সটা সবাই একটু চেক করে নেবেন, আর এন্ড স্ক্রিনটাও একটুখানি দেখে নেবেন। যারা আমাদের সাথে যোগাযোগ করতে চাইছেন, বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আর যারা নর্মদেশ্বর শিবলিঙ্গ সংগ্রহ করতে চাইছেন, তারাও আমাদের সাথে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে বা ওই হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে আমাদের ফোন নাম্বার নিয়ে আমাদেরকে ফোন করতে পারেন। সবাইকে পাঠ শোনার জন্য অনেক। তো এই যে হবনের বা হোমের সময় সামনে থাকতে বলার একটা কারণ তো আপনারা দেখলেন, সেটা গোপীনাথ কবিরাজজির স্পষ্ট করে বলেই দিচ্ছেন যে কোন অংশটা ঊর্ধ্বে উত্থিত হয়, এবং সেটা যত দূর দূর অবধি যায়। আমরা এটা করোনার সময় এইসব নিয়ে অনেক বিষয় আমাদের অনেকের সাথে অনেকের কথা হতো, বা অনেক মেসেজ অনেক গ্রুপে পাঠানো হতো, যে যার যার মতন করে বাড়িতে এই সময় যেহেতু বেরোতে পারছেন না, বাড়িতে নিজেরা পাঠ করুন, নিজেরা নাম করুন বা স্মরণ করুন, হাবান করুন, তাতে অনেক দূর অবধি পরিশুদ্ধ হয় সব কিছু। আর একটা বিষয় হচ্ছে, এই যে তাপটা, হোমের ওই আগুনের যে তাপটা, সেটা যত সয়ে নিতে পারা যায়, যত সহ্য করতে পারা যায়, তত আমাদের এই যে ত্রিতাপ আছে, আধ্যাত্মিক, আধি দৈবিক, আধি ভৌতিক, এই যে ত্রিতাপ আছে, এই ত্রিতাপের বিষয়টা নিয়ে এর আগের পাঠে আলোচনা হয়েছে বা পাঠ হয়েছে, সেজন্য আজকে আর এটা নিয়ে বললাম না। তো এই ত্রিতাপটাকে সহ্য করতে তত আমাদের সুবিধে হয়। আমাদের এই তাপটাতে ওই তাপের কষ্টটা অনেকটা কমে, বা অনেক কিছু কাটে। শ্রী গুরুদেবের ওখানে যখন দুর্গাপুজো হতো, যখন উনি দেহে ছিলেন, আমি সেই সময়কার কথা বলছি, তো তখন তো হোম হতো নবমীর দিন, আর কুমারী পুজোও হতো। তো ওই সময় দুটো খুব গুরুত্বপূর্ণ বলা হতো, যে ওই সময়টাতে যদি ওখানে উপস্থিত থাকতে পারা যায়, তাহলে সব দিক থেকেই ভালো হয়। অনেক রোগ ব্যাধি ভালো হয়, অনেক অনেক অনেক
অসম্ভব বলে যেটাকে আমরা ধরে নিই সেটাও দেখা গেল সম্ভব হলো। অনেক অনেক কিছু আটকে থাকা কাজ সফল হয়ে যায়, অনেক কিছুই হয়। এবং শুধু এই পার্থিব দিকের নয়, আমাদের ওই দিকেরও অনেক কি বলবো, লাভ বললে লাভ, কল্যাণ বললে কল্যাণ, যাই হোক। তো আমাদের শুধুমাত্র পার্থিব দিকের নয়, আধ্যাত্মিক দিক থেকে দেখতে গেলেও তার একটা বড় ভূমিকা আছে। আমাদের মনের অনেক শুদ্ধিকরণ ঘটে, আমাদের একটা আনন্দ লাভ হয়। কেন আনন্দ হচ্ছে হয়তো আমরা বুঝতে পারছি না, আসলে আমাদের ভেতরে অনেক শুদ্ধিকরণ হচ্ছে, সেজন্য আমরা ওই আনন্দের স্বাদটা পাচ্ছি বা উপলব্ধি করতে পারছি। শুধুমাত্র আমাদের এই যে মানে এই দেহেরই কল্যাণ হয়, দেহেরই রোগ ব্যাধি ভালো হয় তা কিন্তু নয়, মনেরও অনেক শুদ্ধিকরণ ঘটে। মনের মধ্যেও অনেক জমে থাকা অনেক কিছু, ওই যে ধোঁয়া বা তাপ যেটা বলছি, তাতে করে অনেক কিছু পরিষ্কার হয়ে যায়। সেজন্য ওই সময়টাতে থাকতে বলা হয়। এবং অনেক ওই সময়ে কি হয়, দেবতাদেরকে তো আহ্বান করা হচ্ছে, আহ্বান তো পুজোর সময় এমনিতেই করা হয়, কিন্তু অগ্নিতে অর্পণ করা হচ্ছে, ওই যে আহুতি দেওয়া হচ্ছে। তো ওই সময়ে অনেক অনেক শুভ শক্তি একত্রিত হয়, এবং সেই কারণের জন্য ওই সময়গুলো, হবনের সময়টায় সামনে থাকলে পরে বলা হয় যে সেটা খুব ভালো হয় বা সামনে থাকতে বলা হয় আর কি। যাই হোক, আজকের এই পাঠকে আর দীর্ঘায়িত করব না, আজকের পাঠকে এখানেই বিশ্রাম দিচ্ছি। সবাইকে বলবো যে আপনারা একটু ডেসক্রিপশান বক্সটা চেক করে নেবেন, একটুখানি দেখে নেবেন কোন কোন ভিডিওর লিঙ্ক সেখানে দেওয়া রয়েছে। যারা সেগুলো দেখেননি বা শোনেননি, অনুরোধ রইল সবার কাছে একটু কষ্ট করে শুনে নেবেন। আর স্ক্রিন বা আই বাটনগুলো একটু ভিডিওর খেয়াল করবেন, সবার কাছে এটুকুনি অনুরোধ রইল। আর যা আপনাদের যেটুকুনি যা বলার আপনারা কমেন্ট বক্সে বলতে পারেন। আমি কমেন্ট বক্সে সবার কমেন্টেরই রিপ্লাই দিই, হয়তো কখনো কখনো একটু দিতে দেরি হয়, তো সেজন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক প্রণাম জানাই এই পাঠ শোনার জন্য। সবাইকে ধন্যবাদ, সবাইকে আমার ভক্তিপূর্ণ প্রণাম। নর্মদে হর, নর্মদে হর, নর্মদে হর।